আচ্ছা মামুন, অ্যাব্রোডে কাদের পড়ালেখা করতে আসা উচিত বা যারা আসতে চাচ্ছে তাদের জন্য তোমার বার্তা কি থাকবে? আচ্ছা, আমার বার্তা থাকবে বিশেষ করে যেহেতু আমি মেডিকেলে দেশের বাইরে পড়াশোনা করি, তো যারা দেশের বাইরে মেডিকেলে পড়তে আসতে চাচ্ছে তাদের জন্য আমার একটাই বার্তা থাকবে, যদি আপনার বাবা মা পর্যাপ্ত পরিমাণে আর্থিকভাবে আপনারা সচ্ছল থাকেন, আপনাদের পারিবারিকভাবে সচ্ছল থাকেন, সেই ক্ষেত্রেই দেশের বাইরে পড়াশোনা করতে আসবেন। কেননা বর্তমান ডলারের রেট অনেক বেশি হাই, যার কারণে কস্ট অনেক বেশি হয়ে গেছে। আর আপনি যদি এরকম চিন্তা ভাবনা করেন যে মেডিকেলে পড়বেন আবার দেশের বাইরে গিয়ে কাজ করবেন, আসলে মেডিকেলে পড়া অবস্থায় বাইরে গিয়ে কাজ করা পসিবল হয়ে ওঠে না। সেক্ষেত্রে আপনার সম্পূর্ণই আপনার বাবা মার টাকা দিয়ে এখান থেকে সম্পূর্ণ ক্লিয়ার করে যেতে হবে। তো যাদের সম্পূর্ণ বাসা থেকে সাপোর্ট দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে, তারাই দেশের বাইরে মেডিকেলে পড়াশোনা করতে আসেন, অন্যথায় আসার কোনো প্রয়োজন নেই। ভাই, আমার স্বপ্ন মেডিকেলে পড়বো, তাই সেক্ষেত্রে কিভাবে আমার পড়াশোনা করা উচিত? জন্মের পর থেকে যখন প্রত্যেকটা মানুষের বুঝ হয়, বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে, তাদের বেশিরভাগ সময় দেখা যায় যে তাদের ফিউচার স্বপ্ন থাকে যে সে ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা টিচার। বিশেষ করে এই কয়েকটি প্রফেশন তাদের মূল লক্ষ্য থাকে। তবে একটা কথা কি, আপনার যত বড় সফলতা অর্জন করতে চান তার জন্য তত বৃহৎ পরিসরে নিপুণ পরিকল্পনা প্রয়োজন। আদারওয়াইজ আপনি সঠিক সাফল্য পাবেন না। তার জন্য বিশেষ করে যদি কেউ মেডিকেলে পড়তে চায়, বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের গভর্নমেন্ট কোনো মেডিকেল কলেজে যদি আপনি চান্স পেতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কিছু বিষয়ে ফোকাস রাখতে হবে। তার মধ্যে আপনি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে থাকবেন তখন থেকে আপনার প্রিপারেশন শুরু করতে হবে। তবে একাডেমিক পড়াশোনাও ঠিক রাখতে হবে। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে এসএসসি, এইচএসসির মার্কটাও আপনার মেডিকেল এডমিশন টেস্টের ক্ষেত্রে কার্যকরী। এবং তার পাশাপাশি খেয়াল রাখতে হবে মেডিকেল এডমিশন টেস্টের কোশ্চেনগুলা কেমন ধরনের হয়, সেগুলোর প্রতি ফোকাস রাখতে হবে। হুম। এবং প্রিভিয়াস কোশ্চেনগুলা কোন কোন টপিকগুলো থেকে সবচাইতে বেশি আসছে সেগুলোকে সবচাইতে বেশি ফোকাস দ্বারা পড়তে হবে। তার পাশাপাশি চেষ্টা করতে হবে মেডিকেলের কোশ্চেনগুলো আসলে একটু ব্যতিক্রমধর্মী হয়ে থাকে। যেমন কোশ্চেনের শেষে হঠাৎ করে দিয়ে রাখে যে উত্তরটি কি সঠিক, নিচের উত্তরটি কি সঠিক নাকি সঠিক না, হা বা না। বিশেষ করে দেখা যায় যে প্রথমে আমি কোশ্চেনের লাইন পড়েই বিশেষ করে স্টুডেন্টরা ভাবে যে আরে কোশ্চেন তো সহজ, উত্তর দিয়ে দে। কিন্তু দেখা যায় যে শেষে লেখা আছে না বা সঠিক কিনা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কমন কোশ্চেন আপনি ভুল করতেছেন। এগুলোর জন্য আপনাকে সবসময় মডেল টেস্ট এবং প্রিভিয়াস কোশ্চেনগুলোকে সবসময় প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। যেহেতু ১ ঘন্টার মধ্যে আমাদেরকে ১০০টা কোশ্চেন দিতে হয়। তার জন্য আমাদের সময়ও খুবই কম। এর মধ্যে আমাদেরকে মেন্টালি ওই কোশ্চেনের মধ্যে ফোকাস রাখতে হয়। তার জন্য যদি আমি পূর্বে থেকে অনেকদিন আগে থেকে এই ধরনের কোশ্চেনগুলাকে প্র্যাকটিস করতে থাকি, সেক্ষেত্রে আমার জন্য এক্সাম হলে খুবই সহায়ক হবে। তাই এইভাবে যদি কেউ গাইডলাইনের মধ্যে পরিশ্রম করা যায়, অবশ্যই সে সফলতা পাবে।